না, স্ক্রল করো তুমি। তুমি তো স্ক্রল করবাই। তোমার তো সারাদিনই তুমি রিল নিয়ে পড়ে থাকো, স্ক্রল করতে থাকো, ডান হাতে ভেবে চলতেই থাকে চলতেই থাকে। করো করো, যাও যাও। দাঁড়ায় আছো কেন, বসে আছো কেন, যাও স্ক্রল করো স্ক্রল করো। এই স্ক্রল না করে আজকে আমার এই ক্লাসটা জাস্ট 20-30 মিনিট অথবা এর থেকে কম লাগতে পারে। এই ক্লাসটা যদি তুমি করো, জাস্ট এই বেসিক ক্লাসটা যদি তুমি করো, মোশন চ্যাপ্টার অর্থাৎ গতি অধ্যায়ে তুমি ফান্ডামেন্টাল যত কিছু আছে, বেসিক আছে, সব তুমি বুঝে যেতে পারবা। না, তোমাদেরকে তো স্ক্রল করতে হবে সারাদিন, রাত দিন 24 ঘন্টা গেলে তোমরা কি করো, রিলই দেখতে থাকো। দেখো, তোমাদের পরীক্ষা সামনে চলে আসছে এবং আমিও তোমাদের সামনে চলে আসছি। ওকে, তাহলে পরীক্ষা আজকে থেকে শুরু হয়েছে, এখন শুট করতেছে আজকে, যেহেতু হয়তো কখন ছাড়ে আমি জানি না, বাট যেহেতু শুট আজকে করতেছি 21 তারিখ, তাহলে 21 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। সো যারা ছোট ভাই আছো, যারা এসএসসি ব্যাচ 27 অথবা 28 আছে, তাদের কিন্তু এখন আর বেশি সময় নেই। বেশি ক্ষেত্রে হচ্ছে 27-দের, আর 28রা তো এখন মাত্র শুরু করতেছো, অর্ধেক বছর তো যাচ্ছেই গা। তোমরা হয়তো এখন ফ্লোতে আসো। সো তোমরা তোমরা একটু পাখা নাড়ায় উঠতেছো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি যদি ফ্লোতে ঢুকে যেতে পারো পড়ালেখায়, তত তোমারই লাভ হবে। ঠিক আছে, তাহলে আজকে এত বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ক্লাস। আমি হয়তো অনেক দিন পর আসছি এবং আহ, আমার পার্সোনাল কিছু ম্যাটার ছিল এবং ফ্যামিলি কিছু প্রবলেম চলতেছিল, এন্ড একাডেমিক লাইফে অনেক পরীক্ষা নিরীক্ষা চলতেছিল। সো এই জন্য আমি ক্লাস নিতে পারিনি, এই জন্য আমি ক্ষমাশীল। আহ, আজকে আমি নিয়মিত কিন্তু ক্লাস ছাড়বো এবং তোমরা যতটুকু আমার প্রতি আস্থা রাখবা, আমি ততটুকুই তোমাদের কি করব, সার্ভ করতে পারবো। তো আজকে আমরা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল রাশিমালাগুলো পড়বো, যেগুলো গতি অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা গত ক্লাসে কিছু গতির আহ, সংজ্ঞা পড়ছিলাম, যেমন চলন গতি, যেমন ঘূর্ণন গতি, তারপর কি আছে, তারপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ কি সরল স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি। এগুলো just একটু রিভিশন করে দিই। যেমন চলন গতি। চলন গতি মানে কি? চলন গতি এক কথায় হচ্ছে, তোমার ধরো তুমি চলতেছো, ধরো এটা হচ্ছে একটা মানুষ, সে চলতেছে, সে এই দূরত্ব পর্যন্ত চলতেছে, x দূরত্ব পর্যন্ত চলতেছে। ঠিক আছে, তাহলে চলন গতি মানে কি? চলন গতি হচ্ছে প্রত্যেকটা কণা, কোন একটা বস্তু বা মানব দেহে প্রত্যেকটা কণা একই দিকে চলতে হবে, একই দিকেই চলতে হবে। হয়তো তোমার হয়তো এ পাশের কণাটা এই সাইডে যেতে পারবে না, না হলে এই পাশের কণাটা পিছনেও যেতে পারবে না। প্রত্যেকটা কণা, দেহের প্রত্যেকটা কণা অথবা বস্তুর প্রত্যেকটা কণা একদিকে চলতে হবে, একদিকে। তখনই তাকে আমরা কি বলবো, চলন গতি বলবো। ওকে, সিম্পল। ঠিক আছে, এবার আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি হচ্ছে নির্দিষ্ট একটা অক্ষ বরাবর ঘুরবে জাস্ট। ঠিক আছে, ঘূর্ণন গতি তো বলাই আছে, তুমি জাস্ট ঘুরবা। ঘূর্ণন মানে কি? ঘোরা, অবশ্যই ঘোরা। যেমন চাকার গতি, যেমন হচ্ছে একটা ঘড়ির গতি, ঘড়ি ঘুরতেছে না, কাঁটাগুলো ঘুরতেছে, এটা একটা ঘূর্ণন গতি। চাকার গতি, আরো অনেক ধরনের যত কিছু, যা কিছু ঘুরে সবকিছুই কি একটা ঘূর্ণন গতিতে আবদ্ধ। তার মানে কি? ঘূর্ণন, সার্কুলার মোশন, এর নাম কি? সার্কুলার মোশন। ইংলিশটা একটু চেক করবা, ইংলিশ যত পারবা তত তোমার হায়ার স্টাডিজে কি হবে, জিনিসগুলো আরো ইজি হবে। ঠিক আছে, ইংলিশগুলো একটু মনে রাখো। সার্কুলার কি মোশন, আর উচ্চারণগুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে, সার্কুলার মোশন। ওকে, তাহলে সার্কুলার মোশন কি? একটা অক্ষ বরাবর ঘুরতে থাকে। তাহলে অক্ষ আমরা সাধারণত দুইটা ধরে থাকি, তাহলে অক্ষ বরাবর কি ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা সিম্পল গতি। এরপর আসি পর্যায়বৃত্ত গতি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আর এর পরেরটা, স্পন্দন গতি আর পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তাহলে আসো পর্যায়বৃত্ত গতি কি বলছিলাম আমি? পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি, যেমন হচ্ছে কি দোলনা, ঘড়ির কাঁটা। যেমন একটা ঘড়ির কাঁটা কি করে, ধরো 12টায় আছে, তো 12টার থেকে আবার 12টায় আসবে না, নাকি এটা গিয়ে নানার বাড়ি যাবে গা? তাহলে ঘুরতে ঘুরতে কি অবশ্যই আবার 12টায় আসবে। তার মানে একটা বিন্দুকে বারবার অতিক্রম করে কি একটা নির্দিষ্ট সময়ে। তার মানে পর্যায়বৃত্ত গতি হচ্ছে পর্যায়বৃত্ত। পর্যাবৃত্ত হচ্ছে তোমার একটা সার্টেন পয়েন্টকে বারবার অতিক্রম করবে। কিভাবে অতিক্রম করবে? ঘূর্ণন,
তাহলে একটা পর্যাবৃত্ত গতি কি বলতে পারি আমরা? ঘূর্ণন গতিও বলতে পারি। তাহলে পর্যাবৃত্ত গতি এক ধরনের ঘূর্ণন গতি, তাহলে এটাও বলতে পারি। কিন্তু ঘূর্ণন গতি, সব ঘূর্ণন গতি আবার পর্যাবৃত্ত গতি না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা সার্টেন পয়েন্টকে আমরা বারবার অতিক্রম করলে সেটা হবে পর্যায়বৃত্ত গতি। ওকে, একটা নির্দিষ্ট সময়। সংজ্ঞাগুলো তো মনে আছে, আমি সংজ্ঞাগুলো বলতেছি না, ক্লাস লম্বা হয়ে যাবে এবার। জাস্ট বেসিকটা বুঝে থাকলে তুমি নিজে নিজে সংজ্ঞা বানাতে পারবে। ওকে, এরপর আসি সরল স্পন্দন গতি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা গতি, সরল স্পন্দন, যার ইংলিশ কি? সিম্পল, ইংলিশটা লাগে অনেক সময়, হারমোনিক, সিম্পল হারমোনিক কি মোশন, সিম্পল হারমোনিক মোশন। ওকে, তাহলে এটা আমরা জানি সবাই যে সিম্পল হারমোনিক মোশনের উদাহরণগুলো একটু মাথায় রাখতে হবে, তারপর তুমি নিজে নিজে সংজ্ঞা বানাতে পারবে। যেমন কি দোলনা, দোলনা অথবা পেন্ডুলাম। ধরো এটা একটা দোলনা, ইসরে এত বাজে চিত্র আমার। আসো তাহলে দোলনা, তো দোলনা একটা কি করে? দুলতে থাকে, একটা সার্টেন পয়েন্ট থেকে দুলতে থাকে, আবার পিছনে আসে, আবার দুলে, আবার পিছনে আসে, ঠিক আছে না? তার মানে কি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আবার সেই নির্দিষ্ট পয়েন্টে বিপরীত দিকে গমন করে। তাহলে এটা এক ধরনের কি পর্যায়বৃত্ত গতি বলতে পারে, এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? তাহলে এর এই যে মাঝখানে ধরো একটা দোলনাকে এখান থেকে ছাড়া হলো, তার মানে ওর ওই বিপরীত দিকে সে সেম দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? তার মানে এই দূরত্বটাকে ধরো x, ঠিক আছে? ওকে, তার মানে এই এই সার্টেন পয়েন্ট থেকে যখন ছাড়ছে আর এই সার্টেন পয়েন্টে যখন গিয়ে থামবে, ঠিক আছে, যখন গিয়ে থামবে তখন এই দূরত্বটাকে আমরা ধরি x, একটা নির্দিষ্ট দূরত্ব, ঠিক আছে? সে আবার একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার পিছনে আসবে, তখন দূরত্বটা আবার একটু কমে যাবে, ঠিক আছে? ঠিক আছে, কেন কমবে এটা জানো তোমরা? কারণ হচ্ছে বিভিন্ন বাধা থাকতে পারে। আমাদের এখানে যদি কোনো ঘর্ষণ বল বা বায়ুর বাধা না থাকে, তাহলে এটা সারা জীবন খালি একই গতিতে চলতে থাকতো, ঠিক আছে? একই গতিতে চলতে থাকতো এবং সারা জীবন এটা চলতেই থাকতো। যেহেতু এখানে বাধা আছে, সেহেতু এটা আস্তে ধীরে এর গতিটা কমাতে থাকবে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তাহলে এর গতি আবার এই সার্টেন পয়েন্টে চলে আসবে, তখন আবার সেম দূরত্বে এই মাঝখানে ধরো এটা একটা দূরত্ব y, এটা একটা দূরত্ব কত z, তার মানে y আর z এর দূরত্বটি কি সমান হবে। ওকে, তার মানে এই সার্টেন পয়েন্ট থেকে এই সার্টেন পয়েন্ট পর্যন্ত দূরত্ব সমান, অর্থাৎ এই একটু থেকে একটু পর্যন্ত আমরা কি বলতে পারি? x বলতে পারি, ঠিক আছে? ওকে, জিনিসটা বুঝছো? তার মানে কি আমাদের মাঝখানে দূরত্বটা হচ্ছে কি হাফ, অর্থাৎ তুমি যদি একটা সিম্পল হারমোনিক মোশন চালাও একটা দোলনা বা একটা পেন্ডুলামে, তাহলে এটা থামতে থামতে x দূরত্ব পর্যন্ত থামবে এবং ঠিক মাঝখানে এই যে মাঝখান বরাবর দূরত্বটা হবে কি x/2, ঠিক আছে? অর্থাৎ হাফ দূরত্ব, অর্ধেক দূরত্ব। এবং এই মাঝখানে এটা একটু ইম্পর্টেন্ট বেশি, এই মাঝখানে হচ্ছে এর গতি সর্বোচ্চ থাকবে, গতি সর্বোচ্চ থাকবে, ঠিক আছে? তার মানে কি সিম্পল হারমোনিক মোশনে আমরা সমান দূরত্ব অতিক্রম করি এবং এর মাঝখান বরাবর একটা পর্যায়ে গতি কি সর্বোচ্চ হয়। ওকে, জাস্ট এটা মনে রাখলে হবে এবং সংজ্ঞাটা মনে রাখলে হবে। ওকে, ঠিক আছে, জাস্ট বেসিকটা মনে থাকলে সংজ্ঞা তুমি নিজেই বানাতে পারবা। ওকে, আসো এগুলো জাস্ট একটু রিভাইজ করে দিলাম। ওকে, আসো এবার মেইন কাজে আসি। মেইন যত রাশিমালা আছে মোশন চ্যাপ্টারের, এই রাশিমালাগুলোর দিকে একটু চোখ পাতায়। তাহলে প্রথমে আমার সবগুলো রাশিমালা জানার আগে আমার দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে রাশি হচ্ছে দুই ধরনের, ফিজিক্সের ভাষায় রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে কি ভেক্টর রাশি, ঠিক আছে? স্কেলার রাশি, তাহলে প্রথমে আসি স্কেলার রাশি। স্কেলার স্কেলার রাশি স্কেলার রাশি কি সিম্পল, সবচেয়ে বেশি সিম্পল এই দুইটা জিনিস, ঠিক আছে? স্কেলার রাশি হচ্ছে তোমার মান দেওয়া থাকবে কিন্তু দিক দেওয়া থাকবে না, অর্থাৎ শুধুমাত্র যে রাশির অনলি মান দেওয়া থাকবে, অনলি মান আছে, ঠিক আছে? কি আছে?
যে রাশির জাস্ট কি শুধু মান দেওয়া আছে, দিক নাই, এটা মনে রাখবা, দিক নাই কিন্তু মান দেওয়া আছে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে কি তাপ, তাপমাত্রা। তাপমাত্রা আমরা যখন দেখি, এখন তো খুব গরম পড়তেছে, একদম কি বলো, কাঠফাটা গরম, ঠিক আছে। এমন গরম পড়তেছে যে আমরা ধরো গরম পড়তেছে 40°C, আমরা কি বলি এইদিকে 40°C পড়তেছে, এইদিকে 40°C পড়তেছে, একটা সার্টেন জায়গায় 40°C পড়তেছে এবং গরমটা ওই জায়গার মধ্যেই ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই তাপমাত্রা বাঁকা হয়ে গেছে মনে হয়। এবং এই তাপমাত্রাটা হচ্ছে কি, এই তাপমাত্রাটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে আরো কিছু দেখি, দূরত্ব, দূরত্ব একটা কি স্কেলার রাশি। তারপর হচ্ছে কাজ, বিভব, ক্ষমতা, এগুলো সবই স্কেলার রাশি, ঠিক আছে। জাস্ট এগুলো মনে রাখলে হবে, এর থেকে বেশি তোমার বইতে দেওয়া থাকতে পারে, এগুলো একটু দেখে নিবা। এই কয়েকটা জিনিস তোমার জন্য মনে থাকে, এই এনাফ, মধ্যে নিলাম। আরেকটা আছে দ্রুতি, দ্রুতি কি স্কেলার রাশি, ঠিক আছে, এগুলো মনে রাখলে হবে। ওকে, এবার আসি ভেক্টর, ঠিক আছে। ভেক্টর হচ্ছে তোমার মানও দেওয়া থাকবে এবং দিকও দেওয়া থাকবে। ওকে, ভেক্টর হচ্ছে তোমার মানও দেওয়া থাকবে এবং দিকও দেওয়া থাকবে। তাহলে এখানে নামটা চেঞ্জ করে দিই জাস্ট। তাহলে ভেক্টর কি, ভেক্টর রাশি হচ্ছে শুধু মান না, শুধু মান নয়, মান, যে রাশির মান ও কি দিক দোনোটাই আছে, যে রাশির দিক ও মান দোনোটাই আছে, ঠিক আছে। দিক ও মান দোনোটা থাকবে, অর্থাৎ তোমাকে একটা বেগের মান দিল, ঠিক আছে। ধরো তুমি 5 ms−1 অর্থাৎ 5 মিটার/সেকেন্ডে তুমি এই দিকে যাচ্ছ, তার মানে কি এখানে মানও দেওয়া আছে এবং দিকও দেওয়া আছে, পশ্চিম দিকে যাচ্ছ, তাহলে তোমাকে মানও দেওয়া আছে এবং দিকও দেওয়া আছে, তাহলে এটা কি হবে ভেক্টর রাশি। তাহলে আমরা এক্সাম্পলে প্রথমে লিখতে পারি কি, প্রথমে লিখতে পারি হচ্ছে বেগ, বেগ, ঠিক আছে, বেগ, এবং বেগের সাথে সম্পর্কিত হচ্ছে সরণ। ওকে, তারপর বল। আচ্ছা, স্কেলার রাশিতে ভরও কাজ করে, ঠিক আছে, স্কেলার রাশি ভর, স্কেলার, স্কেলার, ঠিক আছে, বল। ওকে, বল। এরপর হচ্ছে ত্বরণ, অবশ্যই এগুলো তো ভেক্টর রাশি। ত্বরণ, টর্ক, টর্কটা তোমাদের ফিজিক্স বইয়ে নাই বলতে গেলে চলে, নাই বলতে গেলে আবার কি, নাই, টর্কটা নাই তোমাদের ফিজিক্স বইয়ে, একাদশ শ্রেণীতে আছে, সো টর্কটা এখানে আলোচনা হবে না। এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আছে, আরো অনেক কিছু আছে। তারপর আছে ভরবেগ, ভরবেগ তুমি পাবা, ভরবেগ হচ্ছে ইয়াতে এরপর অধ্যায়তেই পাবা, বল অধ্যায়তেই তোমরা এই ভরবেগ চ্যাপ্টারটা, ভরবেগের কনসেপ্টটা তুমি জেনে নিবা। এরপর হচ্ছে কৌণিক ভরবেগ, অর্থাৎ বৃত্তাকার একটা বৃত্তাকার চিত্রে, অর্থাৎ বৃত্তাকার পথে তুমি ওই কোন একটা বস্তুর ভরবেগ যদি বের করতে চাও, তখন সেটাকে কি বলবো আমরা, কৌণিক ভরবেগ বলবো। তাহলে এগুলা জানলেই মধ্যে নিনা, জাস্ট তোমাকে বুঝতে হবে যে রাশিটার মান এবং দিক দোনোটাই আছে, তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। ওকে, বুঝছো? থ্যাংক ইউ। তাহলে আসি এবার, তাহলে আসি ভেক্টর আর স্কেলার রাশি তো বোঝা গেছে, আই থিঙ্ক এগুলো অনেক ইজি একটা টপিক। ওকে, তাহলে এবার আসি দূরত্ব এবং সরণ। আচ্ছা, দূরত্ব এবং সরণের ক্ষেত্রে আমাকে জানতে হবে কি আগে, এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে তোমরা মাথায় রাখবা হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, এবং ভেক্টর কি, ভেক্টর রাশি কোনটা, ভেক্টর রাশি হচ্ছে কি সরণ, সরণ হচ্ছে কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা এদেরকে কেমনে চিনবো সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে চিনার উপায় হচ্ছে, ধরো একটা এক্সাম্পল দিই, ধরো তুমি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, অথবা সামনের দিনে
সবাই তো বিয়ে করবা, তাহলে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ। ধরো তুমি, তোমার বাড়ি হচ্ছে এখানে এ স্থানে এবং বি স্থানে হচ্ছে তোমার কি শ্বশুর বাড়ি। ওকে, শ্বশুর বাড়ি যাওয়ার তো সবার স্বপ্ন না, তাই না? আমারও স্বপ্ন, বাট এখনো পরিপূর্ণ হয় নাই। কি করার আর, এই দুঃখে বেঁচে আছি। তাহলে তাহলে এ থেকে বি তে যেতে ধরো তোমার তিনটা রাস্তা। ধরো এদিক থেকে একটা রাস্তা আছে, এদিক থেকে একটা রাস্তা আছে, এবং ধরো এদিক থেকে একটা রাস্তা আছে। তাহলে এখান থেকে দেখে তোমার কি মনে হচ্ছে সবচেয়ে সহজ রাস্তাটা কোনটা? এই যে এ থেকে বি তে ডাইরেক্ট যেটা গেছে এবং সোজাসুজি সরল রেখা বরাবর যেটা গেছে সেটাই হচ্ছে কি আমাদের সহজ রাস্তা। ঠিক আছে, এখন মূল কথা হচ্ছে আমরা স্কেলার ভেক্টর এটা চিনবো কেমন? স্কেলার মানে কি, জাস্ট মান দেওয়া থাকবে, ভেক্টর দিক। ধরো তাহলে এখন বুঝাই দূরত্বটা কিভাবে আমরা মেনটেন করব, দূরত্বটা আমরা কেমনে বের করব। তাহলে দূরত্বের সংজ্ঞাটা আগে জেনে নাও, যে একটা সার্টেন পয়েন্ট অথবা একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থানে যদি তার যাত্রাপথ নির্ণয় করতে হয় তখন সেটাকে আমরা কি বলবো? দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি কোন একটা নির্দিষ্ট স্থান থেকে জাস্ট যাত্রাপথটা, শুধুমাত্র যাত্রাপথ, যাত্রাপথ। তো ধরো এখান থেকে তিনটা স্থান তুমি চুজ করছো, তুমি হয়তো এটাতে যাবা, না হয় এটাতে যাবা। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে তুমি চুজ করছো এটাতে যাবে, না হয় এটাতে যাবা। এখন চিন্তা করতেছো তুমি এখন কোন রাস্তায় গেলে আমি আমার শ্বশুর মশাই থেকে মায়ের খাবো না। ওকে, যেহেতু তুমি দেরিতে যাবা, তুমি বসে বকা খাবা, তাহলে দেরিতে গেলে তো বকা খাবো, তাহলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাহলে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমার পারফেক্ট রাস্তা কোনটা? এই যে এটা। ঠিক আছে, তাহলে এই যে সরল রেখা বরাবর একটা রাস্তা গেছে সেটা কি? যেহেতু আমি এখানে দিক দিছি, একটা দিকে যাচ্ছি, আমি একটা সরল রেখা বরাবর দিকে যাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সরণ। যেহেতু আমরা জানি সরণ হচ্ছে কি ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির বৈশিষ্ট্য কি? দিক দেওয়া থাকবে এবং মান দেওয়া থাকবে। ধরো আমরা মান দেওয়া আছে, এখানে আমাদের এখানে মান দেওয়া আছে, কিন্তু আমাদের দিকটা হচ্ছে শুধুমাত্র এই যে সরলরেখা বরাবর আমাদের জাস্ট দিকটা দেওয়া আছে। তার মানে কি এটা একটা সরণ। তার এখানে কোনো দিক আছে? একটা সার্টেন কোনো দিক আছে? একবার যাচ্ছে ও সে এখানে, একবার যাচ্ছে আবার এদিকে, আবার এদিকে ঘুরে যাচ্ছে, আবার এদিকে, আবার টার্ন নিচ্ছে এদিকে। তাহলে একটা সার্টেন, একটা নির্দিষ্ট কোনো দিক নাই এখানে। তার মানে কি এটা একটা দূরত্ব, জাস্ট একটা যাত্রাপথ। ওকে, জাস্ট যাত্রাপথ। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট যাত্রাপথ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? দূরত্ব। এবং যাত্রাপথের সাথে যদি আমাদেরকে দিকও দেওয়া থাকে, আমাকে একটা দিকে যেতে হবে, তাহলে সেটা হবে আমাদের কি? সরণ। তাহলে আমরা সরণের দূরত্বের সংজ্ঞাটা জানতে পারছি, জাস্ট যাত্রাপথটাকে আমরা কি বলবো? একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থানে যাত্রাপথটাই হলো দূরত্ব। আর সরণের মধ্যে জাস্ট একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট স্থান মধ্যে যে একটা সরল রেখা টানা হয় সেটাকে আমরা কি বলবো? সরণ বলবো। একটা সরল রেখা বরাবর যে পথ অতিক্রম করা হয় তাকে আমরা কি বলবো? সরণ। ওকে, সরল রেখা বরাবর লিখে রাখি, ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে। সরল রেখা বরাবর পথ। ঠিক আছে, সরল রেখা বরাবর পথ। ওকে, ডান, থ্যাংক ইউ। তাহলে আসো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে, বেসিকটা মাথায় রাখতে হবে। তাহলে আসো এবার একটু দূরত্ব এবং সরণের এককটা দেখি। যেহেতু দূরত্ব আর সরণ সেম, দোনোটাই পথ, দোনোটারই একটা নির্দিষ্ট মান আছে, তাহলে নির্দিষ্ট মানের একক হবে মিটার। ওকে, মিটার। তাহলে এটা কি? মিটার। ওকে, মিটার। এবং এর মাত্রাটা কি হবে? মাত্রা হচ্ছে সবাই জানি মিটার একটা দৈর্ঘ্যের মান। দৈর্ঘ্যের মাত্রা কি হয়? লেন্থ। লেন্থের প্রথম অক্ষরটা কি? এল। আচ্ছা, তাহলে আসি মাত্রা এল তো দেখাই দিলাম, লেন্থের প্রথম অক্ষরটা এল। ঠিক আছে, তাহলে এই দূরত্ব সরণের কনসেপ্টগুলো একটা মাথায় রাখবা। ওকে, তাহলে আজকে একটু রাখি কেমন? এরপর লেকচার 2 এটুক পর্যন্ত শেষ আজকে। এরপরের লেকচারে আমরা হচ্ছে কি দেখবো? দূরত্ব সরণের সম্পর্কিত কিছু রাশিমালা, যেমন বেগ আর ত্বরণ, এই দুইটার আমরা কিছু যাবতীয় আলোচনা করবো এবং কিছু সূত্রও দেখবো। ওকে, সূত্রের ক্লাস আবার এরপর একটা, সূত্রের ক্লাস একটু বড় হবে। এরপর হচ্ছে পরন্ত বস্তুর সূত্র আছে, অনেক কিছু আছে, গ্রাফ আছে। গ্রাফগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু বেশি দেখিও। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত এটুকুই, এবং তোমরা সবাই একটু ভালোভাবে পড়ো, মোবাইলটা একটু পাশে রাখো,
শুধু আমার ক্লাস করার সময় একটু নিজের কাছে রাখবো আর কি। পরে কিন্তু আবার সারাক্ষণ আবার মোবাইল দিকে তাকায় থাকিও না, আবার মোবাইলের দিকে দেখে আবার এই শ্বশুর বাড়ি চলে যাবে না, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত এটুকুই। সবাইকে সালাম আলাইকুম।